যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার উত্তেজনা শেষ হতে এখন সিনেটের নতুন নেতা নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডাগুলো কতটা আইনে পরিণত হবে সেটা ঠিক করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেছেন বুধবার সিনেটদের ভোটে নতুন নেতা নির্বাচিত হবেন এবং তাকে অবশ্যই তার মনোনয়নগুলো দ্রুত অনুমোদন করার আগ্রহ থাকতে হবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যেসব নিয়োগ দেবেন সেগুলো সিনেটের অনুমোদন পেতে হবে। ওদিকে প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন এবং সেই বৈঠকে ট্রাম্পকে ইউক্রেনের যুদ্ধে সহায়তা থেকে পিছিয়ে না আসার জন্য বাইডেন আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠতা এখন রিপাবলিকান পার্টির, যে কারণে বুধবার এ দল থেকে নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সাধারণত গোপন ভোটে এটি হলেও এবার ভোটের আগেই উঠে এসেছে ফ্লোরিডার সিনেটর রিক স্কটের নাম। গত মঙ্গলবার আরও এক মেয়াদের জন্য তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। এরপর থেকে তার সহকর্মী টেক্সাসের জন করনিন এবং সাউথ ডাকোটার জন থুনের বিপরীতে তার নাম উঠে আসে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নিয়ন্ত্রণে আসবে কিনা তা এখনও জানা যায়নি। এটি হলে কংগ্রেসের উভয় পক্ষই তাদের নিয়ন্ত্রণে আসবে। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনে কারা কাজ করবেন তাদের পর্যালোচনার কাজ শুরু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়েলসের নাম ঘোষণা করেছেন। এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভিবেক রামাস্বামীর নাম শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে প্রাইমারি থেকেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। এখন দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে তার নাম তালিকায় আছে বলে খবর পাওয়া যায়। অর্থমন্ত্রী হিসেবে শোনা যাবে বিলিয়নিয়ার স্কট বেসেন্টের নাম। ট্রাম্পের পুনর্নির্বাচনে তিনি $1 মিলিয়ন ব্যয় করেছেন। এছাড়া ট্রাম্পের অর্থনীতি সংক্রান্ত নীতি আলোচনার প্রস্তুতিতেও তিনি সহায়তা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আসতে পারেন ক্রিস্টোফার মিলার। ক্যাপিটল হিল দাঙ্গার সময় তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এখন দেশটির সামরিক বাহিনীর দেখভাল করতে তিনি আবার দায়িত্ব পেতে পারেন। এছাড়া টম হ্যামনের নাম শোনা যাচ্ছে হোমল্যান্ড সেক্রেটারি হিসেবে। ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম বড় সমর্থক তিনি। সম্ভবত তিনিই পাবেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো এবং সীমান্ত বন্ধ করে দেওয়ার কাজ।